রায়গঞ্জের পর মুর্শিদাবাদের ডোমকল, তারপর নরেন্দ্রপুর। পুলিশকে লক্ষ্য করে ধারালো অস্ত্রের কোপ, আহত একজনের সাইড। জানা যাচ্ছে 2022 সালে শ্রদ্ধাহানির একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় ওয়ারেন্ট ইস্যু হয়। বুধবার রাতে অভিযুক্তদের ধরতে গেলে পুলিশ কর্মীর ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় নীলরতন পাল, সৌম্য পাল, শ্যামল পাল নামে 3 জন। নরেন্দ্রপুর থানায় গড়িয়ার আর্যনগর এলাকার ঘটনা। সেই ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের ওপর আক্রমণের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার। কালকে আমরা অ্যারেস্ট করতে গেছিলাম, আমাদের ওয়ারেন্ট ছিল। ওয়ারেন্টটাকে এক্সিকিউট করার জন্য আমরা রেড করেছিলাম। তখন যে ওয়ারেন্টটি ছিল, যখন আমরা বাড়িতে গেলাম তখন ওরা আমাদের উপরে আক্রমণ করলো। আমাদের সাব ইন্সপেক্টরের একটা স্লাইটলি মাইনর ইঞ্জুরি হয়েছে, ওদেরকে আমরা অ্যারেস্ট করেছি। আজকে আমরা পিসি প্রেয়ারের জন্য অ্যাপ্লাই করছি, তারপরে যেভাবে তদন্ত হবে। যদিও পরিবারের অভিযোগ, বাড়ির দরজা অন্যান্য জিনিস ভাঙচুরের পাশাপাশি মারধর, সিসিটিভি তার খুলে নেয় পুলিশ। জোর করে হার্ড ডিস্ক খুলে আনা হয়েছে বলেও উঠেছে অভিযোগ। সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে, সেই ক্যামেরা তার পর্যন্ত কেটে দিয়ে পুরো বাড়ির চারদিক ব্যারিকেড করে রেখেছিল, যাতে আমরা চারদিক দিয়ে ওরা কোনো দিক দিয়ে না বার হতে পারে। কিন্তু আমার কোনো ওয়ারেন্ট বলুন, কোনো কেসের নোটিশ বলুন, কোনো কেসের নাম্বার বলুন, আজও পর্যন্ত কিছু আমার হাতে দেয়নি। এখনও পর্যন্ত টিল ডেট আমি দাঁড়িয়ে আছি, এখনও পর্যন্ত দেয়নি। শুধু মুখে বলে যাচ্ছে ওয়ারেন্ট আছে, ওয়ারেন্ট আছে। দায়িত্ব পালনে গিয়ে দিকে দিকে দুষ্কৃতীদের হাতে পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনা যেভাবে বাড়ছে, তাতে একাধিক প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে। বুধবার রাতে উত্তর দিনাজপুরে গোয়ালপুকুরে ফিল্মি কায়দায় ভর সন্ধ্যায় 2 পুলিশ কর্মীকে লক্ষ্য করে গুলি বিচারাধীন বন্দের। তারপর বৃহস্পতিবার মুর্শিদাবাদের ডোমকলে ফিল্মি কায়দায় পুলিশের হেফাজত থেকে আসামিকে ছিনিয়ে নিতে গেলে পুলিশ বাধা দেয়। তারপরেই হামলা পুলিশের ওপর। কিন্তু যে পুলিশ আইনের রক্ষক, দিকে দিকে এভাবে কেন আহত হচ্ছেন তারা? এ কোন নতুন ধারা শুরু হলো, যা ভয় ধরাচ্ছে আপামর সাধারণকে? ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। হুঙ্কার ছাড়লেন ডিজি রাজীব কুমার। কিন্তু যদি কেউ ক্রিমিনাল আমাদের উপরে গুলি চালাবে, আমরা ওর থেকে 4 গুণ গুলি চালাবো। We are trained to fight this kind. We are basically trained for this. আইনের রক্ষাকর্তা পুলিশের উপর আক্রমণ কখনোই সমর্থন করে না সিএম। বিরোধীদের যে কোনো কর্মসূচিতে যেভাবে পুলিশের সক্রিয়তা দেখা যায়, দুষ্কৃতী দমনে অতটা তৎপরতা নেই কেন পুলিশের? এই প্রশ্ন যদি উঠছে, তবে রাজ্য পুলিশের ডিজির এমন নির্দেশের পর পুলিশের ব্যবস্থায় কি পরিবর্তন আসে? মানুষের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সঠিকভাবে নিজেদের নিরাপত্তা সুরক্ষিত রাখতে পারে কিনা, সেটাই দেখার। তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।